হ্যালো বন্ধুরা, সাথী কিচেনে তোমাদের স্বাগত। যে নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিও। যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করে দিও। যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানিও কিন্তু। আর পুরনো বন্ধু যারা আমার পাশে আছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আমাকে সাপোর্ট করো, এভাবেই আমার পাশে থেকো। দেখো আজকে আমার নতুন উনুনে পিঠা বানানোর পালা, মানে মা দুটো নতুন উনুন বানিয়ে দিয়েছে। তো ভাবলাম নতুন উনুনে যখন কিছু প্রথমেই বানাবো, তো এই শীতে পিঠে পুলি দিয়েই শুরু করা যাক। তো দেখো আজকে চলে এসেছি এই পিঠাপুলির রেসিপি নিয়ে। আমার চ্যানেলে আগেই পিঠাপুলির রেসিপি দেওয়া আছে, ভাপা পুলি, সেকা পুলি সবই দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আজকে চলে এসেছি সন্দেশের পুর ভরা পুলি পিঠা নিয়ে, তাও আবার নাকি দুধ পুলি। দেখেই তো জিভে জল চলে আসছে, তাই না বন্ধুরা? তো চলো দেখে নেওয়া যাক। দেখো একইভাবে, মানে আগেও যেভাবে আমি এই পিঠার ডোটা করে নিয়েছিলাম সেমভাবেই করেছি। মানে কড়াইতে জল দিয়েছি পরিমাণ মতো, আর পরিবারের সদস্য বুঝে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে এভাবে নাড়াচাড়া করে একটা ছড়ানো প্লেটে নামিয়ে নিয়ে গরম থাকতে থাকতেই হাতে এরকম মেখে মেখে আমি ডোটা সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এবার দেখো এখান থেকে লেচি কেটে নিয়ে বাকি ডোটা কিন্তু একটু ঢেকেই রাখতে হবে, নইলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে উপর থেকে, পরে পিঠাটা ভালো হবে না। এবার আমি দেখো এটা বেলে একটা রুটির মতো করে নিচ্ছি, খুব বেশি পাতলা করে বেলা যাবে না, এটা একটু পুরো করে মানে মোটা করে বেলতে হবে। এবার দেখো এরকম করে বেলে আমি ছোট্ট একটা বাটির সাহায্যে এরকম করে করে নিচ্ছি, যাতে আমার সব পিঠাগুলোর সাইজ একই রকমই হয়। তোমরা চাইলে যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারো বা হাতেও তৈরি করে নিতে পারো। তো দেখো আমি এভাবে একটা রুটি পেলে তার থেকে 4টা পিঠার এরকম লেচি কেটে নিয়েছি। এবার দেখো আমার এর মধ্যে সন্দেশের পুরটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা একবার হলেও বাড়িতে এই সন্দেশের পুর ভরা পুলি পিঠাটা বানিয়ে দেখো, এটা খেতে যেমন দারুণ হয়, এর স্বাদটা কিন্তু অসাধারণ, দেখতেও কিন্তু সেই রকম। আর সন্দেশের পুর ভরা পাটিসাপটা তো তোমরা খেয়েছো, একবার পুলি পিঠাটা খেয়ে আমাকে জানিও কিন্তু কেমন লাগলো। তো দেখো এবার এর মধ্যে আমি সন্দেশের পুরটা ভরে দিচ্ছি, আর এরকম করে মুখটা ভালো করে আটকে নিচ্ছি, যাতে দুধে দেওয়ার পরে এটার মুখটা খুলে না যায়। এবার মুখটা একটু মুড়িয়ে নিতে হবে, যে যার মতো করে ডিজাইন করেও নিতে পারো বা এভাবে মুখটা সিম্পলভাবে মুড়িয়েও নিতে পারো। আমি এভাবে মুখটা একটু মুড়িয়ে মুড়িয়ে দিয়ে দিচ্ছি, যাতে পিঠাটা আমার না খুলে যায়। তো বন্ধুরা এই একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। পিঠার মুখটা কিন্তু আটকানোর সময় খুব ভালোভাবে আটকাবে, না হলে কিন্তু এটা দুধের শিরার মধ্যে দিলে এর মুখটা খুলে এই সন্দেশের পুরটা বেরিয়ে যেতে পারে। দেখো আমি এভাবেই করেই মুখটা সব আটকে নিচ্ছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে একে একে আমার সব পুলি পিঠাগুলো। এবার এগুলো আমি একটা প্লেটে একটু সাজিয়ে নিচ্ছি। এটা একটু আলাদা আলাদা করে রেখে দিচ্ছি, যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়, যদিও লেগে যাবে না তবুও আমি আলাদা করে রেখে দিলাম। এবার এটা দুধের শিরায় ভেজানোর পালা। তার জন্য আমি এবার দুধের শিরাটা তৈরি করে নেব। দেখো আমি কড়াইতে এখানে 1 লিটার পরিমাণ দুধটা দিয়ে দিয়েছি, এখানে দুধটা জাল করছি। এবার জাল করতে করতে যখন দুধে বলক এসে গেল, তখন দুটো তেজপাতা এভাবে মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিয়েছি, আর দিয়েছি দুটো এলাচ মুখ ফাটিয়ে একটু ফ্লেভারের জন্য। মিষ্টি খাবারে যারা নুন খেতে পছন্দ করো তারা নুনটা দেবে, আর যারা পছন্দ করো না তাদের দেওয়ার দরকার নেই। এবার দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, নেওয়ার পরে একে একে পুলি পিঠাগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার, মিষ্টি কি দেবে না? মিষ্টি ছাড়া কি আবার পিঠা হয় না কি? দেবো তো। আরে আমি এটা গুড় দিয়ে বানাবো শিরাটা, তো গুড়টা আগে থেকেই দেবো না, একটু পরেই দেবো। আগে পুলি পিঠাটা আমি কিছুক্ষণ জাল করে নেব। এভাবে একে একে আমি সব পুলি পিঠাগুলো দুধের শিরার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা নতুন উনুনে পুলি পিঠা বানাচ্ছি, আর মাটির উনুনে রান্না করার একটা মজাই আলাদা, জানো তো? এর স্বাদটাও না একটু মনে হয় অন্যরকমই হয়। তো দেখো আমি কিছুক্ষণ জাল করে নিলাম। এবার আমি এই কড়াইটা নামিয়ে নিচ্ছি, কারণ যদি আমি এই জাল করা অবস্থায় গুড়টা দিই তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে। এই জন্য আমি নামিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি এর মধ্যে গুড়টা মেশাচ্ছি। আমি কিন্তু এখানে খেজুরের গুড়টা মেশাচ্ছি, তোমরা চাইলে এখানে চিনি দিয়েও এটা করে নিতে পারো। তো দেখো গুড়টা দিয়ে আমি আবারও উনুনে এটা বসিয়ে দিলাম। এবার আমি আরও 5 মিনিট এটা রান্না করে নেব।
তো 5 মিনিট আমার রান্না করা হয়ে গেছে। দেখো পিঠাটা কিন্তু এখনই কেমন লোভনীয় মনে হচ্ছে। বন্ধুরা তোমরা ভেবো না এই পিঠাটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেলে শক্ত হবে না, তবে ঠান্ডা করে খেতেই কিন্তু পিঠাপুলি একটু বেশিই মজা লাগে। এবার আমি একটা বোলের মধ্যে এটা নামিয়ে একটু সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি প্রথমেই বলেছি যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই আমার আইডিটা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। টাটা।